হ্যালো এভরিওয়ান, আপনারা যারা যারা আজকের এই এপিসোড দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে 15th অক্টোবর। মাশাআল্লাহ এখনও আমার গার্ডেনের মধ্যে ফলন হচ্ছে। আপনারা যে দেখতে পাচ্ছেন তরু, শসি, ধুন্দল কিংবা লুফা এখনও যে নতুন করে যে ফলন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা বেবি লুফা আছে। আর কয়েকটা কাটার সময় হয়ে গেছে, আমি ব্যস্ততার কারণে কাটতে পারি নাই, বাট আজকে কেটে ফেলছি। এই যে এখানে একটা আছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। চোখের পলকেই কখন ফলন হয়েছে আমি বুঝতে পারি নাই। এখানে একটা আছে, আপনারা দেখেন লুফার সাইজ। আমি আমার জীবনে এত বড় পরুল দেখি নাই কখনো, বাট আলহামদুলিল্লাহ আমার গার্ডেনে হয়েছে। এই যে এটার সাইজ দেখেন, এটা আমি বীচি সংগ্রহ করার জন্য রেখেছিলাম। এটার ওজন মনে হয় অলমোস্ট 2 কিলো হয়ে যাবে। এখানে আরেকটা আছে, বিচির জন্য রেখেছি, ওইটাও বিচির জন্য রেখেছি। এগুলো আসলে ম্যাচিওর হয়ে গিয়ে সাইজ একটু শ্রিঙ্ক হয়ে গেছে, নাহলে আরও অনেক বড় ছিল সাইজে। তো আচ্ছা, যা হোক, আমি দুইটা হারভেস্ট করেছি। এখানে আর একটা আছে, এটাও হারভেস্ট করে ফেলবো। এদিকে একটা আছে, ওটাও হারভেস্ট করবো। মাশাআল্লাহ চারটা। আরেকটা আছে এখানে, এটা একটু সাইজে ছোট, তারপর আমি হারভেস্ট করে ফেলছি। এই যে 15th অক্টোবর, স্টিল আমি লুফা হারভেস্ট করছি গার্ডেন থেকে। এটা অবিশ্বাস্য আছে, বিশ্বাস করা যাচ্ছে না। এবং আরও ফলন হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম এখানে আরও চারটা বেবি লুফা আছে। এদিকে আরও নতুন ফলন হচ্ছে। আর নিচে আছে কলমি শাক। ভিতরে আসলে টেম্পারেচারটা অনেক হাই থাকে বাইরের থেকে, বিকজ এটা গ্রিন হাউস হিসেবে কাজ করছে, যার কারণে আবার কলমি শাক হারভেস্ট করার সময় হয়ে গেছে। এটা হবে ফোর্থ হারভেস্ট। এটা আমি করি কি, এটা গোড়া থেকে কেটে দেই, আবার নতুন করে ডগা ফেটে নতুন করে আবার কলমি শাক বাড়তে থাকে। এটা হচ্ছে লাস্ট চাল কুমড়া। এটা বিচি সংগ্রহ করার জন্য রেখেছিলাম, অনেক বড় হয়ে গেছে। এটাও কয়েক দিনের মধ্যে হারভেস্ট করে ফেলবো।